24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 2রা ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য মেলা 2024। তারই প্রাক্কালে এক সাংবাদিক বৈঠক চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আসুন দেখে নিন তারই কিছু ঝলক। এই দিন চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এই বৈঠক থেকে জানানো হয়, আগামী 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা অগ্রণী সংঘ প্রাঙ্গণ চম্পাহাটিতে, যেখানে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, স্থানীয় অপারেশন, বিভিন্ন ডাক্তারদের উপস্থিতিতে বিভিন্ন শারীরিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, এছাড়াও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, এআই বেসড ইত্যাদি বিবিধ পরিষেবা মানুষ পাবে এই স্বাস্থ্য মেলা থেকে সম্পূর্ণ বিনামূল্যে। এর সাথে থাকবে বিভিন্ন নামি দামি শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনটাই জানিয়ে বক্তব্য রাখলেন সংস্থার ডাইরেক্টর প্রসেনজিৎ মিস্ত্রি, ডক্টর অজয় কুমার চক্রবর্তী, শেখ জসিমউদ্দিন মণ্ডল, সমীর কুমার দাস, ডক্টর শুভদীপ চক্রবর্তী, খেলোয়াড় অমিত ভদ্র, সুরকার অশোক ভদ্র সহ অন্যান্যরা। যে স্বাস্থ্য মেলায় অন্তত 10,000 মানুষ পরিষেবা বছর নেবেন, বাড়তি হলে তো আমরা তৈরি আছি। আর এই স্বাস্থ্য মেলায় বিভিন্ন আকর্ষণ 4 দিন 12, 13, 14, 15ই ডিসেম্বর দুপুর 2টো থেকে র্যালি শুরু হবে, অসাধারণ র্যালি। প্রত্যেক দিন সন্ধ্যায় মানসিক স্বাস্থ্যকে ঠিকঠাক রাখবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান 3টে থেকে 6টা খুব গুরুত্বপূর্ণ সেশন, বহু কিছু জানা যাবে প্যানেল ডিসকাশন থেকে ডাক্তারবাবুদের, এবং 3 শতাধিক ডাক্তারবাবু আসবেন। বহু মানে দামি দামি টেস্ট, কস্টলি টেস্ট এখানে থাকবে, যেগুলো বিনামূল্যে পাওয়া যাবে। প্রথমত ধরুন, বাইপাসের যে সমস্ত হসপিটাল, RN টেগর থেকে আরম্ভ করে রুবি জেনারেল হসপিটাল, যারাই আছেন, অ্যাপেলোর সাথে এখনও কথা চলছে, মণিপাল হসপিটাল, কম বেশি অনেকেই আছেন, 40টার বেশি স্টল হবে হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টার মিলিয়ে, তারা তো আছেন। কিন্তু প্যারালালি আমরা হোমিওপ্যাথি কথা বলছিলাম, স্যারের সাথেই কথা বলছিলাম, তো সেটা আমরা একটা সেগমেন্ট রাখবো। এবং আয়ুর্বেদ অন্যান্য বছর মেলায় স্টল থাকে, এবারেও থাকবে। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা ছাড়াই। এই মেলা কি মেলায় যে পরিষেবাগুলো মানুষ পাবে, দৈনন্দিন যে সমস্ত মানুষের মানে রোগ সেগুলোর সম্বন্ধে তারা পরিষেবা পাবেন। 300 জন আমাদের ডাক্তারবাবু আসছেন। তাছাড়াও বিশেষ কেউ যেমন হাড়ের ডাক্তারবাবু, অর্থোপেডিক্সের জন্যে, ক্যান্সারের ব্যাপারে ক্যান্সার স্ক্রিনিং, চোখের ব্যাপারে চোখের স্ক্রিনিং, এবং এই ধরনের নানা রকম আরও বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। এবং সবথেকে বড় কথা, বিনামূল্যে বহু রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে যে সমস্ত পরীক্ষা, সে সমস্তগুলো করা যাবে। এবং মূল উদ্দেশ্য কিন্তু এই দিনকে, এই 4 দিনে যে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। কারণ সার্ভিস 4 দিনের জন্য দিয়ে সারা বছর আমরা এমন কিছু উপকার করতে পারবো না। কারণ মানুষের রোগ হঠাৎ করে ওই 4 দিনের জন্য রোগ থাকবে, অন্য সময় থাকবে না। বা খুব একটা ক্রনিক ডিজিজ যদি মনে করেন যে এই 4 দিনের মধ্যে সারিয়ে নিয়ে চলে গেলাম, এরকম কোনো ভোজবাজি নেই। কিন্তু ক্রনিক ডিজিজের একটা লাগাতার চিকিৎসা লাগে। সুতরাং এই মেলাতে আমরা একটা মানে স্টিমুলেট করব, উৎসাহ দেবো, মানুষকে পরিষেবা দেবো। কিন্তু তারপরে সেটা আমরা ধরে রাখবো, সারা বছর রবিবার করে আমাদের যে ক্যাম্প হয়, সেখানেতে ডাক্তারবাবু যাবেন, বিনা পয়সায় চিকিৎসা পাবেন মানুষ। কিন্তু তার থেকেও যেটা বড় কথা, আমরা মানুষকে সচেতন করে তুলতে চেষ্টা করছি যে মানুষকে কি করবে। আমি একটু আগে বলছিলাম যে সাপে কামড়ালে মানুষ কি করবে, আমরা দৌড়ে বেড়াই, কিন্তু সাপে কামড়ালে একদম যে দৌড়ানো যাবে না, এই কথাটা তাকে বোঝাতে হবে। জলে মানে আগুনে হাত পুড়ে গেলে কি করবে, জল দেবে না দেবে না, বিষ খেলে কি করবে, এই ধরনের যে জিনিসটা, এই জিনিসগুলো যদি মানুষ মোটামুটিভাবে সঠিক জিনিসটা জানেন, তাহলে কিন্তু মানুষের স্বাস্থ্য মানুষ নিজে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন এবং ভুল কিছু করবেন না। এই আমরা এক্সপেক্ট করছি প্রায় 15,000-এর কাছাকাছি মানুষ আমাদের স্বাস্থ্য মেলা আসবেন। সেখান থেকে তার যে ক্যান্সার সম্বন্ধে তার অ্যাটলিস্ট কিছু না হোক, তার যে ওয়ার্নিং সাইন্সগুলো সেগুলো যদি জানতে পারে, সেটাই ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আমরা তামাক নিয়ে কথা বলবো, যেখানে সিগারেটকে বর্জন করতে হবে, গুটখাকে বর্জন করতে পারবে। এইখান থেকে যদি একটা বাচ্চাও যদি বাড়ি ফিরে গিয়ে যখন তার বাবা গুটখা বা পান মশলা খাচ্ছে, তখন তাকে যদি আটকায়, তাতেও কিন্তু একটা লাইফ বাঁচানো যাবে। সেটা ধর মেন। এই তারপর হচ্ছে যেটা আমি বললাম যে জরায়ু মুখে ক্যান্সার বা মহিলাদের ক্যান্সার সম্বন্ধে আমাদের জেনারেলি দেখা যায় একটা অবজ্ঞা আছে সোসাইটিতে, তো তার অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে চাই। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলতে চাই, যে টপিকগুলো লোকে কথা বলতে চায় না, আমরা সেইগুলো নিয়ে বেশি ডিসকাস করতে চাই। ক্যান্সার মানে মৃত্যু নয়, ক্যান্সার হ্যাজ মাল্টিপল আনসার।
এখনকার দিনে যেটা হয়ে গেছে, ক্যান্সারের ট্রিটমেন্টে অনেকের ধারণা হচ্ছে ভীষণ ব্যয়বহুল, আপনাকে শুধু সার্জারি করলেই ঠিক হয়ে যাবে বা শুধু রেডিয়েশন করলে ঠিক হবে না। একটা যে ক্যান্সারের ট্রিটমেন্ট খরচা অনেক কমে এসছে, আমাদের প্রপার ট্রিটমেন্ট করলে কিওর সম্ভব। তো এই যে মেসেজটা আমরা সবার মাথায় পৌঁছাতে চাই। সেকেন্ড থিং যেটা হচ্ছে পলিউশন, যেটা আমাদের এখানে এবারে থিম, যে দূষণে কর্কট, দূষণকে করিব রদ, তো কর্কট হবে বধ। তো আমরা যদি পলিউশন কমাতে পারি আমাদের দেশে বা আমাদের শহরে, তো আমরা অনেক ক্যান্সার আমাদের কম হতে পারে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।